এটাকে বলা হয় মেল অ্যাডাপটিভ বিহেভিয়ার বলে। অথবা বাচ্চা কাচ্চা সবার সামনে প্রস্রাব করে দিল, অথবা একটা অদ্ভুত চিৎকার চিল্লান দেওয়া শুরু করলো, হ্যাঁ, বিশ্রী অঙ্গভঙ্গি করলো, এগুলো মেল অ্যাডাপটিভ বিহেভিয়ার। এই ধরো একটা 9 বছর বাচ্চা তো কারো কামড় দিতে পারে না, এইটা বাচ্চাটার বিহেভিয়ার সমস্যা। বাচ্চাটা যখন ছোটোবেলা থেকে আমাদের যে বাচ্চাটা যেভাবে আমরা প্রস্তুত করা দরকার ছিল, বাচ্চাটার ব্রেনে সেই জিনিসগুলো সেইভাবে তৈরি হয় নাই, যার ফলেই বাচ্চাটা এরকম আচরণ করতেছে। এটা আরেকটু অন্যভাবে বলা যায় যে আমরা অটিজম কারে বলতেছি, আমরা বলতেছি যে আমাদের ব্রেনের একটা বাচ্চা ধরো 3 মাস 6 মাস বয়সে কিন্তু তার ধরো 10 লক্ষ মিলিয়ন বা বিলিয়ন নিউরন আমাদের ব্রেনে তৈরি হয়ে গেছে। এখন আর কিন্তু আর নিউরন তৈরি হবে না, কিন্তু নিউরনের প্লাস্টিসিটি তৈরি হবে। প্লাস্টিসিটি মানে হচ্ছে নিউরনগুলো তার শাখা পোশাখা তৈরি করবে। তো এখন এই বাচ্চাটার, সুস্থ বাচ্চার এই ব্রাঞ্চিং হয় ইজিলি, বাট যার অটিজম সেই বাচ্চাটার এই প্লাস্টিসিটি কম হয় বা হয় না, যার কারণে বাচ্চাটার এই বিহেভ শিখে না। যেমন বাচ্চাটা কারো হাত কামড় দিতে হয় না, এই আচরণটা তার বিহেভিয়ার আচরণ থেকে শিখে নেই আমি করছি। ছোটোবেলায় যখন আমাদের ছোটোবেলায় যখন একদম বাচ্চারা 3 মাস 6 মাস, তখন কিন্তু কামড় টামড় দিত, তখন কিন্তু আমার বলছে বাবু এটা করে না, এটা তখন শিখছে। কিন্তু এই বাচ্চাটা কেন শিখতেছে না? কারণ তার ভিতরে এই প্লাস্টিসিটিটা তৈরি হচ্ছে না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই আচরণগুলি আমরা বলতেছি মেল অ্যাডাপটিভ বিহেভিয়ার। আচ্ছা, এখন এই বিহেভগুলো এটা কারণও করতে পারে, আবার আরেকটা কারণও করতে পারে, সেটা হচ্ছে বাচ্চাটার তোমার সেন্সরি অ্যাবনর্মালিটি। কীরকম সেন্সরি অ্যাবনর্মালিটি? যে এই বাচ্চাটা তোমার আমাদের যেই সেন্সরি যে আমাদের যে স্টিমুলেশনগুলি আছে, হ্যাঁ, সেটা হয় ওভার, না হয় ল্যাকিং, যেটা আমরা বলতেছিলাম সেন্সরি ইন্টিগ্রেশন। আমরা বলছিলাম কী জিনিস? আমরা বলছিলাম যে আমরা অনেক জায়গা থেকে আমাদের কথার কথা আমরা কানে শুনতেছি, কানে শুনে আমরা বুঝতেছি যে এই শব্দটা এটা একটা রিক্সার শব্দ, রিক্সার হর্নের শব্দ। এই শব্দটা কানে গেছে, কানে যাওয়ার পর আমাদের ব্রেনে গিয়ে এটাকে আমরা ম্যাচিউর করে আমাদের ব্রেন বলছে যে এটা একটা ব্রেনে সেভ করছে হিপোক্যাম্পাস, যে শব্দটা রিক্সাওয়ালা সাধারণত এই শব্দগুলি করে থাকে, রিক্সার গাড়ি থেকে এই শব্দটা আসে, তাই না? তাহলে এই যে ব্রেন বুঝলো, হ্যাঁ, ব্রেন বুঝলো, কিন্তু এই বাচ্চাগুলির হয়তো দেখা গেল এই শব্দগুলি নেওয়ার প্রবণতা বেশি অথবা কম। সুস্থ বাচ্চাদের তারা বুঝে, যেমন ধরো এই শব্দটা যখন একটা ড্রিল মেশিনের শব্দ, যখন খুব জোরে শব্দটা হয় তখন আমরা ভয় পাই। আমরা যখন ছোটো ছিলাম তখনও ভয় পাইছি। পরে যখন দেখছি যে না এই শব্দটা ড্রিল মেশিনের শব্দ, এটা নিয়ে আমার ভয় পাওয়ার কিছু না, ওয়াল ছিদ্র করার শব্দ, তখন কিন্তু আমার ব্রেন এটা কী করে দিচ্ছে, কেটে দিচ্ছে। ওই যে ব্রাঞ্চিংটা হয়েছে নিউরোপ্লাস্টিসিটির, ওইটা পরে আমি যখন 2-4-5 দিন 10 দিন পর যখন একটু বড় হয়েছি দেখছি, তখন আমার ব্রেন ওইটা কেটে দিচ্ছে, যার ফলে ওইটা দেখে আর ভয় পাইনি। যে বাচ্চাটা অসুস্থ সেই বাচ্চাটা ওইটা থেকে যায়। আচ্ছা, অটিজম কারে বলতেছি? আমরা বলতেছি যে এই যে বিভিন্ন পরিবেশ থেকে, বিভিন্ন আচার আচরণ থেকে আমরা যে আমাদের ব্রেন, ছোটো বাচ্চারা শেখে, এই কেন শেখে? কারণ ব্রেন তোমার নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করে। এই নিউরোপ্লাস্টিসিটি তোমার ওই বাচ্চাটার কম বা হয় না। তাহলে এই যে মেল অ্যাডাপটিভ বিহেভিয়ার, সবার সামনে প্রস্রাব করে দিল, চিৎকার দিতেছে, কান্নাকাটি করতেছে, কামড় দিচ্ছে, এই জিনিসগুলো কেন করতেছে? তার আচরণগত সমস্যা। এই বাচ্চাটা সুস্থ বাচ্চার মতো শেখে নেই, যার কারণে তার ভিতরে এই আচরণগত সমস্যাগুলো তৈরি হয়েছে। এখন হইতে পারে আচরণগত, হইতে পারে আবার সেন্সরির কারণে হইতে পারে। যেমন যে বাচ্চাটার এই সেন্সরিটা কম আছে, ল্যাকিংস আছে, যেটা সেন্সরি ইন্টিগ্রেশন, সে বাচ্চারা খালি কামড়াতে চাবে, তার ওই সেন্সরি নেওয়ার জন্য সে করতে পারে, এটা কারণে করতে পারে। আবার এমনও করতে পারে ওই বাচ্চাটার তোমার অতিমাত্রা অ্যাটেনশন গ্রো করার জন্য করতে পারে। যেমন ধরো বাচ্চাদের স্বভাব হচ্ছে তোমরা বাবা মারা আমার দিকে অ্যাটেনশন দাও, হয় সেটা যদি আমি ভালো করলেই বা অল্প একটু করলে যদি তোমরা আমার প্রশংসা করো, আমাদের গুরুত্ব দাও, তাহলে বাচ্চা ওই আচরণ করবে। কিন্তু বাচ্চা যদি দেখে যে ভালো কাজ করলে বাচ্চার অ্যাটেনশন পাওয়া যায় না, তখন বাচ্চাটা খারাপ কাজ করলেই অ্যাটেনশনটা দেয়। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারি। যেমন দেখা গেলো একটা বাচ্চা খুব সুন্দর করে সারাদিন ধরে ছবি আঁকতেছে, বিকেলে যখন বাবা মারে দেখাতে চাচ্ছিল যে ও বাচ্চাটা আশা করছিল
যে বাবা মা আসার পর অফিস থেকে বা কাজ থেকে তখন হয়তো আমার ছবিটা দেখে খুশি হবে, আমার একটু আদর করবে, আমার একটু হাগ করবে বা আমাকে একটা গিফট দিবে বা এইটা সেটা কমপ্লিমেন্ট করবে। বাচ্চা যখন দেখে যে এইটা করলে সে বাচ্চা বাবা মা তার দিকে আর তাকাচ্ছে না ব্যস্ততার কারণে, তখন সে বাচ্চা কাচ্চা তখন কী করে, ওইটা না কইরা তখন সে যদি একটা ভেঙে ফেলে বা একটা শব্দ করে বা একটা কোনো বাজে আচরণ করে, তখন বাবা মা দেখা দিবে বাবা মারা ওই বাজে আচরণের দিকে নজর দেয়, বাচ্চারা সংশোধন করার চেষ্টা করে যে আচরণ করা যাবে না। এটা যখন বাচ্চা দেখে যে না তাহলে খারাপ কাজ করলে বা এটা করলে বাচ্চা বাবা আমার আমার দিকে নজর দিচ্ছে, আমার দিকে বেশি করে আমার দিকে গুরুত্ব দিচ্ছে, তখন বাচ্চা কাছে খারাপ আচরণটাই করে। বাচ্চাদের স্বভাব হচ্ছে যেভাবেই হোক আমি অ্যাটেনশন চাইতেই হবে, হয় আমাকে খারাপভাবে আমার দিকে অ্যাটেনশন করুক, পিটানি দেখ অসুবিধা নেই, বকা দেখ সমস্যা নেই, বাট অ্যাটেনশন আমার চাই, অথবা ভালো করে প্রশংসা করে চাই। এই জিনিসগুলো আমাদের থাকে না বলেই আমাদের আজকের এই বাচ্চাগুলি এইভাবে আচরণ করে। বুঝাতে পারছি? তাহলে যদি আমরা দেখি যে এই আচরণগত সমস্যা, তাহলে আমরা আচরণ চেঞ্জ করবো, বাচ্চাটা প্রশংসার দিকে আমরা নজর দিব। অটিজম বাচ্চার ক্ষেত্রে আমরা বাচ্চার বাবা মাকে বুঝাই দিব যে আমরা এরকম করবো। আর যদি দেখি যা সেন্সরি ইন্টিগ্রেশনের সমস্যা, তাহলে সেন্সরি ইন্টিগ্রেশনে যদি ল্যাকিংস থাকে তাহলে আমরা সেটা স্টিমুলেশন দিয়ে সেটা কভার করব। অথবা সেন্সরি স্টিমুলেশনে যদি তোমার হাইপার থাকে তাহলে ডিসেন্সিটাইজ মানে এই সংবেদনশীলতাকে কমানোর ব্যবস্থা আমরা গ্রহণ করব, যেটা পরবর্তী সময় আমরা শিখব। তা আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলি করলাম, আমরা আলোচনা করে বোঝাতে চাইলাম বাচ্চাদের এই যে মেল অ্যাডাপটিভ বিহেভিয়ারের সম্বন্ধে আমাদের জানতে হবে, আমাদের ডায়াগনোসিস করতে হবে কেন হচ্ছে, এবং সেই অনুযায়ী তার পদক্ষেপ আমাদের নিতে হবে। এই হচ্ছে আমাদের এই মুহূর্তের আলোচনার